যে নারী বাপের বাড়ির কথা শুনে, স্বামীর কথা শুনে না, এই বাপের বাড়ির দিক দিয়ে যদি অপমান করে, তারপর স্বামীকে দোষ দেয়, এসব নারী কিন্তু ভালো না। সকল নারী একরকম না। নারীদেরকে বলতে চাই, তোমরা ভালো হয়ে যাও, স্বামীকে অপমান করো না। যে এমন স্বামীকে একবার যদি অপমান করো, এটা মরার আগ পর্যন্ত মনে রাখে। স্বামীরা কোনো সময় ভুলে না। স্বামীরা প্রচুর কষ্ট পায়, কেন তারা কষ্ট করে টাকা পয়সা কামায় তোমাদের জন্য। তবু তোমরা স্বামীকে অনেক কষ্ট দাও। চেষ্টা করবো স্বামীকে ভালোবাসার জন্য আর স্বামীর অবাধ্য চলার জন্য। আল্লাহ তাআলা সকল নারীকে আল্লাহ তৌফিক দান করুক। যে নারী বাপের বাড়ির কথা শুনে, স্বামীর কথা শুনে না, এই বাপের বাড়ির দিক দিয়ে যদি অপমান করে, তারপর স্বামীকে দোষ দেয়, এসব নারী কিন্তু ভালো না। সকল নারী একরকম না। নারীদেরকে বলতে চাই, তোমরা ভালো হয়ে যাও, স্বামীকে অপমান করো না। যে এমন স্বামীকে একবার যদি অপমান করো, এটা মরার আগ পর্যন্ত মনে রাখে। স্বামীরা কোনো সময় ভুলে না। স্বামীরা প্রচুর কষ্ট পায়, কেন তারা কষ্ট করে টাকা পয়সা কামায় তোমাদের জন্য। তবু তোমরা স্বামীকে অনেক কষ্ট দাও। চেষ্টা করবো স্বামীকে ভালোবাসার জন্য আর স্বামীর অবাধ্য চলার জন্য। আল্লাহ তাআলা সকল নারীকে আল্লাহ তৌফিক দান করুক। যে নারী বাপের বাড়ির কথা শুনে, স্বামীর কথা শুনে না, এই বাপের বাড়ির দিক দিয়ে যদি অপমান করে, তারপর স্বামীকে দোষ দেয়, এসব নারী কিন্তু ভালো না। সকল নারী একরকম না। নারীদেরকে বলতে চাই, তোমরা ভালো হয়ে যাও, স্বামীকে অপমান করো না। যে এমন স্বামীকে একবার যদি অপমান করো, এটা মরার আগ পর্যন্ত মনে রাখে। স্বামীরা কোনো সময় ভুলে না। স্বামীরা প্রচুর কষ্ট পায়, কেন তারা কষ্ট করে টাকা পয়সা কামায় তোমাদের জন্য। তবু তোমরা স্বামীকে অনেক কষ্ট দাও। চেষ্টা করবো স্বামীকে ভালোবাসার জন্য আর স্বামীর অবাধ্য চলার জন্য। আল্লাহ তাআলা সকল নারীকে আল্লাহ তৌফিক দান করুক।